আজকে সূরা তারিক আমাদের তাফসীর ইনশাআল্লাহ। সূরা তারিক হচ্ছে কোরআন পাকের ৮৬ নম্বর সূরা, 86 নম্বর সূরা, এবং এখানে রয়েছে ছোট ছোট ১৭টি আয়াত। আশা করছি আজকে আমরা ইনশাআল্লাহ এই সূরাটাকে শেষ করতে পারবো। এই সূরাটাও অ্যাগেইন মাক্কি সূরা। এখানে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে তার সৃষ্টির দিকে দৃষ্টি আকর্ষণ করেছেন, কিভাবে মানুষ অতি নগণ্য জিনিস থেকে সৃষ্টি হয়েছে, এরপরে মানুষ খুব শক্তিশালী হয়ে এক সময় অনেক কনফিডেন্স বেড়ে যায়, আল্লাহ তাআলাকেও চ্যালেঞ্জ করে বসে। সেই মানুষ কিভাবে একদিন লয় হয়ে যাবে, ক্ষয় হয়ে যাবে, শেষ হয়ে যাবে, আবার কিভাবে আল্লাহ তাআলার কাছে হাজিরা দেবে সে কথা মনে করিয়ে দিয়ে মানুষকে আল্লাহ তাআলা তার দিকে নিয়ে আসার জন্য নসিহত করছেন। সূরার নাম হচ্ছে আত-তারিক, কারণ প্রথম আয়াতেই এই তারিকটি আছে, দ্বিতীয় শব্দ। এই সূরা প্রসঙ্গে এসেছে যে মুআয রাদিয়াল্লাহু আনহু মাগরিবের নামাজ পড়াচ্ছিলেন ওনার এলাকার মসজিদে, আর তিনি মাশাআল্লাহ মাগরিবের নামাজ শুরু করছেন সূরা আল বাকারা আর সূরা নিসা পড়ছেন। এক রাকাতে আল বাকারা, আরেক রাকাতে সূরা নিসা। কীরকম লম্বা হতে পারে চিন্তা করেন। এবার পরে কমপ্লেইন আসলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যে আপনার সাহাবীতে এই কাজ করে, আমরা তো এখন সারাদিন কাজ করে টায়ার্ড হয়ে সূরা আল বাকারা পড়তে পড়তে অবস্থা কাহিল, এই এত লম্বা নামাজ। তখন তিনি ডেকে বললেন, আফাত্তানুন আনতা ইয়া মুআয, মুআয তুমি কি ফিতনা সৃষ্টি করো লোকদেরকে, এই নামাজ নিয়ে লোকদেরকে ফিতনা বানাই ফেলবা, তো লোকেরা তো নামাজ ছেড়ে দিবে, শেষ পর্যন্ত সমস্যা সৃষ্টি হয়ে যাবে। মা কানা ইয়াকফিকা আন তাকরা বিস-সামাই ওয়াত-তারিক ওয়াশ-শামসি ওয়া-দুহাহা ওয়া নাহওয়িহা, তোমার তো যথেষ্ট ছিল যে তুমি ওয়াস-সামাই ওয়াত-তারিকের মতো সূরা পড়বা মাগরিবে, আর সূরা ওয়াশ-শামসি ওয়া-দুহাহার মতো সূরা পড়বা, এটাই যথেষ্ট ছিল। তাহলে মাগরিবের কেরাত এত লম্বা হওয়া ঠিক নয়, এটা নরমালি এটা একটা আইডিয়া আর কি। তো একটু লম্বা হইলে একেবারেই আপত্তি করতে হবে, নট নেসেসারি, অথবা সবসময় সূরা ইযা জুলজিলাত থেকে নিচের দিকে আসতে হবে, এটাও শর্ত না। একটু লম্বা হতে পারে অবস্থা বুঝে, এবং মাঝামাঝি থাকার জন্য হচ্ছে গুড এক্সাম্পল সূরা আস-সামা ওয়াত-তারিক এবং আশ-শামসি ওয়া-দুহাহা, এগুলো একটু বলতে গেলে মাঝামাঝি তেলাওয়াত। এর চেয়ে ছোটো হলে ওয়াদ-দুহা ওয়া ইযা জুলজিলা, ছোটো নিচেরগুলো, আর উপরে আর একটু যেতে পারে কোনো সময়। একটু লম্বা সূরা পড়লেই আপত্তি করে ফেলতে হবে, নট নেসেসারি। যেমন কোনো সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাগরিবে সূরা আত-তুর পড়েছেন। সূরা আত-তুর তারিকের থেকে 3 গুণ 4 গুণ লম্বা হবে। তো তাতে বোঝা গেল যে একটু লম্বা হয়ে গেলে আবার আপত্তি করার সুযোগ নিয়ে নেবেন না আর কি। কিছু সফরও করতে হবে মাঝে মধ্যে, আর ইমাম সাহেবদের কনসিডার করতে হবে লোকদের সিচুয়েশন, দুইটা মিলে আর কি। যাই হোক, এই হলো সূরাটা সম্পর্কে একটি বিশেষ পয়েন্ট ছিল। এখন আমরা তাফসীরের দিকে আসি। আল্লাহ তাআলা কসম শুরু করেছেন, এবং এই আমপাড়ার ম্যাক্সিমাম সূরাতে কসম দিয়ে শুরু হয়েছে, এবং একাধিক বিষয়ের কসম, এবং একাধিক সূরায় সেম বিষয়ের কসম আল্লাহ তাআলা করেছেন। ওয়াস-সামা দিয়ে অনেকগুলো সূরার কসম করেছেন, ওয়াস-সামাই যাতিল বুরুজ, ওয়াস-সামাই ওয়াত-তারিক। আকাশের কসম করেছেন, এবং আকাশের পাশাপাশি এখানে আরেকটি শব্দ আত-তারিক। তারিক শব্দের অর্থ হচ্ছে রাত্রির বেলায় বিচরণকারী। রাত্রিবেলায় বিচরণকারী, যে ব্যক্তি রাত্রিবেলায় চলাফেরা করে, রাত্রিবেলায় হাজির হয়। রাত্রের বেলা কোনো মেহমান আসলে তাকেও তারেক বলা হয়। তো এখানে কোনো বিশেষ অর্থ আছে কি না? এখানে একটা বিশেষ অর্থ আছে, সেটা পরের আয়াতে আল্লাহ তাআলা আবার প্রশ্ন করেছেন যে ওয়ামা আদরাকা মাত-তারিক। প্রথমে আকাশের কসম, তারিকের কসম। দ্বিতীয় আয়াতে বলছেন ওয়ামা আদরাকা মাত-তারিক, আপনি কি জানেন তারিক কি জিনিস? কসম তো করলেন, জিনিস কি সেটা বুঝছেন নাকি? আল্লাহ তাআলা নিজেই প্রশ্ন করছেন। তো প্রশ্ন যখন করেন আল্লাহ তাআলা, তখন উদ্দেশ্য হচ্ছে বিষয়টা অতীব গুরুত্বপূর্ণ, এটার জন্য দৃষ্টি আকর্ষণ করা। প্রশ্ন করে আল্লাহ তাআলা তো আমাদের কাছে অ্যান্সার চাচ্ছেন না, এখানে তিনি নিজেই অ্যান্সার দিবেন। তো প্রশ্ন করলেন কেন? এই জন্য যে তিনি যে ব্যাখ্যাটা দিবেন আমরা যেন মনোযোগ দিয়ে শুনি। 3 নম্বরে তারিকের ব্যাখ্যা আল্লাহ তাআলা নিজে করলেন, সেটা হচ্ছে আন-নাজমুস সাকিব। তারিকটা হচ্ছে আন-নাজমুস সাকিব।
আর আন-নাজমুস সাকিব কী জিনিস? সেটা হচ্ছে তারকা, যে তারকাটা খুব জ্বলজ্বল করে জ্বলে, জ্বলন্ত তারকাগুলো যেগুলা আসমানে আমরা দেখি, সারা আসমান যখন নীল আকাশে রাত্রেবেলায় মেঘমালা থাকে না, আমাদের দেশে বিশেষ করে দেখা যেত, সারা আকাশ জুড়ে তারকাগুলো আছে। এই তারকা সবগুলো কি বোঝানো হয়েছে কি না, এটা একটা তাফসির আছে। আরেকটা তাফসির হলো না, যে তারকাগুলো ছুটে পড়ে এবং যেগুলো ছুটে পড়তে পড়তে জ্বলে যায়, এরকম কিছু তারকাও আমরা দেখি খসে পড়ে আকাশ থেকে এবং জ্বলে যায়। এগুলাকে বাংলায় আমরা বলি ধূমকেতু, ঠিক কিনা? কিছু কিছু, এবং সেগুলোর ফাংশন কি কোনো কোনো রেওয়ায়েতে এসছে, আপনারা শুনেছেন আগের তাফসিরে। এগুলো শয়তানকে আল্লাহ তাআলা এগুলো দিয়ে অ্যাটাক করেন। তারা যখন আসমানে ফেরেশতাদের কথোপকথন শুনতে যায় আর আগাম কিছু কথা শুনে এসে গণকদের কানে ঢুকিয়ে দিতে চায়, সেগুলো বাধা দেওয়ার জন্য আল্লাহ তাআলা তাদেরকে যে জ্বলন্ত তারকা দিয়ে মারেন, জ্বলন্ত শলাকা দিয়ে অ্যাটাক করেন, শ্যুট করা হয়, এই শ্যুটার তারকাগুলোর কথা বলা হচ্ছে। এটা অনেক রেওয়ায়েতে এসছে। তবে তারেক, রাত্রিবেলায় আগন্তককে তারেক বলা হয়। এবং একটা হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার কাছে দোয়া চেয়েছেন, পানা চেয়েছেন, যে আল্লাহ তাআলা ইল্লা তারিকান ইয়াতরুকু বিখাইরি ইয়া রহমান, যে রাত্রিবেলায় যে বিভিন্ন আগন্তুক আসে তাদের কাছ থেকে আপনার কাছে পানা চাই। তবে এমন তারেক যদি আসে যে তারেক খায়ের নিয়ে আসে আল্লাহর পক্ষ থেকে, হে রহমান, সেটা অবশ্য আমি চাই। তো রাত্রিবেলা বিভিন্ন আগন্তুক আসে। কীরকম আগন্তুক আসে? কোনো কোনো সময় আল্লাহ মাফ করুক, রাতের অন্ধকারে জিন ভূতের চলাফেরা বেশি থাকে, এগুলো ডিস্টার্ব করার জন্য জিন টিন মানুষের জায়গায়, বাড়িতে ঘরে মানুষকে একা পেলে অ্যাটাক করে বসে, এটা যেমন আছে। রাতের বেলায় বিভিন্ন রকমের জন্তু জানোয়ার, যে সমস্ত জায়গায় সুন্দরবনের পাশে মানুষ থাকে, বাঘ টাঘও রাত্রেবেলায় ঘরে ঢুকে যায়, এটাও একটা তারেক। রাতের বেলায় দুষ্কৃতিকারীরা বেশি করে আসে, চোর ডাকাত দিনই বেশি আসে না রাত্রে বেশি আসে, এইগুলো সবগুলো তারেক। এইগুলো রাত্রেবেলায় বেশি করে আসে। তবে সব তারেক খারাপ না, কিছু তারেক ভালো আছে। এই জন্য সব তারেককে খারাপ বলবেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইল্লা তারিকান ইয়াতরুকু বিখাইরি ইয়া রহমান, যে তারেক রাতের আগন্তুক ভালো জিনিস নিয়ে আসে, আল্লাহ সেই তারেককে আমরা চাই। আপনার রহমতের ফেরেশতা আমাদেরকে পাহারা দিতে আসলো, দুশমনের আক্রমণ করলে হেফাজত করতে আসলো, এরকম তারেককে অবশ্য আমরা সবাই চাই, আমাদের দরকার আছে। আল্লাহর পক্ষ থেকে হেফাজতকারী আসে। অনেক সময় অনেক দুশমন আপনাকে দুশমনি করে মেরে ফেলতেও চায়, অনেক লোকের পেছনে দুশমন আছে, তারা রাত্রেবেলা উঁত পেতে থাকে, অ্যাটাক করে, কিন্তু আল্লাহ তাআলা হেফাজত করে ফেলেন, তাই না? আল্লাহ তাআলা হেফাজতের ব্যবস্থা করার জন্য ফেরেশতাকে পাঠিয়ে দেন, কোনো একটা কায়দা বের করে দেন আল্লাহ তাআলা। তো সেটার জন্য আল্লাহ তাআলার কাছে অন্যায়, অসৎ, দুষ্কৃতিকারী মার্কা তারেক থেকে পানা চাচ্ছেন, আর সৎ তারেক থেকে তিনি আল্লাহর কাছে দরখাস্ত দিচ্ছেন। তারেক মেইনলি রাতের বেলায় যে আসে তাকে বলা হয়, অরিজিনালি তারেক হলো ডোর নক করা। এই যে এরকম করে আমরা ডোর নক করাকে তরাকাল বাব, এই সেন্সে আসে এটা। হ্যাঁ, তো সাধারণত রাত্রে আসলে মানুষ ডোরে নক করে, তারেক দিনেও নক করে, কিন্তু রাতে এই যে নক করে, এখান থেকে তারেক মানে সেখান থেকে নামটা হয়েছে। যে হাতুড়ি, বা হাতুড়িকে ইংলিশে কী জানি বলে, হ্যামার, এই হ্যামারকে বা হাতুড়িকে আরবিতে বলে মিতরাকাহ। যারা আরবির ছাত্র আছেন, আরবিতে মাসদার থেকে, রুট থেকে শব্দ আসে, তরাকা ইয়াতরুকু থেকে মিতরাকাহ, যেটা দিয়ে অ্যাটাক করা হয়, এইভাবে ঠক ঠক করে পিটানো হয়, সেই হ্যামারটাকে বলা হয় মিতরাকাহ, ওটা তারেক থেকে এসছে। রাত্রে আসা, ফলানুন তারাকা ফলানুন ইদা জা বেলাইল, কোনো লোক তারাকা বললে বলে হয় সে রাত্রে এসেছে। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন, নাহান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন ইয়াতরুকাল মুসাফির আহলাহু লাইলান, রাতের বেলায় কোনো খোঁজখবর না দিয়ে হঠাৎ করে গভীর রাতে কোনো ব্যক্তি বাইরে থেকে, বিদেশ থেকে তার ঘরে হাজির হওয়াটা হঠাৎ করে তিনি নিষেধ করেছেন। কথা বুঝে আসছে? কোনো বাড়িওয়ালা গভীর রাতে হঠাৎ করে, বহুদিন পরে সফর শেষে
হঠাৎ করে বাড়িতে চলে আসা রাত্রে কোনো খোঁজখবর না দিয়ে নিষেধ করেছেন। তার কারণ তিনি বলেছেন কায় তাস্তাহিদুল মুগিবা ও তামতাসিতু শায়সা, যেমন ভদ্রলোকের যে স্ত্রী থাকে তাহলে তিনি যদি একেবারে অগোছলভাবে থাকেন, এলোমেলো চুল, মাথার চুলটা পরিপাটি করেননি এবং তার শরীরে কিছু লোমটোম ফেলে দিতে হবে এগুলো ক্লিন করেননি, তিনি অপ্রস্তুত হয়ে আসেন, এই অবস্থায় তার স্বামী হঠাৎ করে ঘরে ঢুকাটা মহিলার জন্য বিব্রতকর পরিস্থিতি, ভেরি অড সিচুয়েশন ফর হার। শি নিড টাইম টু প্রিপেয়ার ফর হিমসেলফ। মহিলা স্বামীর জন্য নিজেকে একটু পরিপাটি পরিচ্ছন্ন করে তৈরি করে রাখবে, তাকে এই সুযোগটা দেওয়া হোক। আগের জমানাতে এটা একটু ডিফিকাল্ট ছিল, তখন তো এরকম তার বার্তা ছিল না, মোবাইল ফোন ছিল না, কোনো ফোন ব্যবস্থা ছিল না। তখন অনেকেই এভাবে দিন রাত্রে জার্নি করে এমনভাবে প্ল্যান করতেন যে আমি গভীর রাতে বাড়িতে পৌঁছবো, এমন কাণ্ড যেন না ঘটে। কোনো জায়গায় গিয়ে রেশমিতের এলাকার মসজিদে যেতেন, সেখানে নামাজ কালাম পড়তেন, কাউকে খবর পাঠাতেন যে বাড়িতে গিয়ে বলো আমি আসছি। অথবা বেশি রাত্র হয়ে গেলে এলাকার মসজিদে ঘুমাতেন, সকালবেলা ফজর পড়ে আসতে ধীরে ঘরে যেতেন, হাদিসকে আমল করার জন্য। যে হঠাৎ করে অতর্কিতভাবে বিনা ইনফরমেশনে বহুদিন পরে বাড়িওয়ালা এইভাবে ঘরে ঢুকবে না, এটা একটা সুন্দর আমল। তিনি নিষেধ করেছেন যে নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতরুকাল মুসাফিরু আহলাহু লাইলান। ইসলাম কত সুন্দর, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত সুন্দর আদব শিখিয়েছেন। স্বামী স্ত্রীর দাম্পত্য জীবনে কিভাবে একটুখানি একে অপরকে গ্রহণ করতে হবে, ওয়েলকাম করতে হবে, মানসিক প্রস্তুতি, শারীরিক প্রস্তুতির সুযোগ দিতে হবে, এসবগুলো ইসলাম আমাদেরকে এত সুন্দর করে শিখিয়েছেন। ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, সকল পর্যায়ে ইসলাম যদি আমরা আমল করি আমাদের জীবন সুন্দর হয়ে যাবে, শালীন হয়ে যাবে। এরপরে এই কসমগুলো আল্লাহ তাআলা করলেন, কয়টা জিনিসের কসম করলেন? আকাশের কসম করলেন, তারিক নামক তারকারাজির কসম করলেন, যেগুলো রাতের বেলায় ফুটে উঠে অথবা রাতের বেলায় ঝরে পড়ে। এই কসমগুলো করে এবার আল্লাহ তাআলা মেসেজটা দিচ্ছেন। এখন আসল মেসেজ আসছে, সেটা হচ্ছে ইনকুল্লু নাফসিন লাম্মা আলাইহা হাফিজ, যে প্রত্যেকটি নাফসের উপরে হেফাজতকারী আছে, প্রত্যেকটি ব্যক্তিকে হেফাজত করার জন্য আল্লাহর পক্ষ থেকে সৈন্য সামন্ত রয়েছে। আল্লাহ তাআলা বলেন মানুষের ব্যাপারে লাহু মুআক্কিবাতু মিন বাইনি ইয়াদাইহি ওয়া মিন খালফিহি ইয়াহফাযুনাহু মিন আমরিল্লাহ, যে প্রত্যেকটি মানুষের জন্য মুআক্কিবাত, আল্লাহ তাআলার পক্ষ থেকে ফেরেশতারা রয়েছেন, তাকে হেফাজত করেন বিপদ আপদ থেকে, অনেক কিছু থেকে, জিন শয়তানের আক্রমণ থেকে, অনেক দুশ্মনের আক্রমণ থেকে আমাদেরকে আল্লাহ তাআলা হেফাজত করেন। এবং হাদিসে এসেছে যে অনেক বিপদ আপদ, মুসিবত, বালা মুসিবত মানুষের উপরে আসে, ফেরেশতারা এগুলোকে তাকে অনেক দূরে সরিয়ে নেয়, রক্ষা করেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর হুকুমে। লাহু মুআক্কিবাতুন ইয়াহফাযুনাহু মিন আমরিল্লাহ, আল্লাহর হুকুমে তারা তাকে পাহারা দেন। আর যখন বিপদ আসা আল্লাহ তাআলা মুকদ্দর করে রেখেছেন, একদম আল্লাহর কলম রাখা আছে যে আজকে তার এই বিপদটা ঘটে যাবে, তখন তার সামনে বিপদ আসছে দেখেও ফেরেশতারা পিছনে সরে আসেন, কারণ আল্লাহর হুকুম হয়ে গেছে আজকে এটা ঘটে যাবে। এক ভাই গতকালকে এই মসজিদে জুমা পড়তে আসছিলেন, তিনি সম্ভবত রাস্তা দাঁড়িয়েছেন বাসের অপেক্ষায় বা কারো অপেক্ষায়, একটা গাড়ি পার্ক করা আছে তার পিছনে দাঁড়িয়ে আছেন। হঠাৎ করে গাড়িটা পিছন দিক থেকে এমনভাবে প্রেসার করলো, ধাক্কা দিল, সেই বেচারা খেয়ালই করেন, একদম উপর হয়ে পড়ে গেলেন। আহত হয়ে আমাদের মসজিদে এসে বসলেন, কিন্তু বেচারা শ্বাসে ব্যথা বেদনায় চিৎকার শুরু হয়ে গেছে। পরে অ্যাম্বুলেন্স কল করে হসপিটালে পাঠানো হয়েছে। হঠাৎ করে চলে আসলো, এটা খেয়ালই করা যায় না। আপনি দেখতেই পারলেন না কীভাবে ঘটে গেল, দেখতে পারলেন? পারা যাচ্ছে না। আবার কোনো সময় যখন আল্লাহ তাআলা হেফাজত করেন, কিভাবে অল্পের জন্য বেঁচে যান, বিশাল অ্যাক্সিডেন্ট ঘটা কিন্তু আপনি বেঁচে গেলেন। এক গাড়ি আরেক গাড়ি আপনি ড্রাইভ করছেন, মনে হয় যেন আজকে লেগেই যাবে, মনে হয় যেন 1 ইঞ্চি বরাবর ফাঁক ছিল, কিনা আল্লাহ ভালো জানে, কোনো রকমে বেঁচে গেলেন। আল্লাহ তাআলা এইভাবে আমাদেরকে অনেক বিপদ থেকে রক্ষা করেন। তা নাহলে এই বয়স পর্যন্ত এগুতে পারতাম না, বহুত বিপদ আমাদের জীবনের উপরে দিয়ে গিয়েছে। এতদিনে আমরা মাটির তলে চলে যাওয়ার কথা ছিল। আল্লাহ তাআলা হেফাজত করেন, এই জন্য কি আল্লাহ তাআলা শুকর আদায় করার দরকার আছে? আলহামদুলিল্লাহ।
তো এই প্রত্যেকটি নফসকে আল্লাহ তাআলা কীভাবে হেফাজত করে তাকে তার রক্ষণাবেক্ষণ করেন, দুনিয়ার মধ্যে তার জান বিপদ মুক্ত রাখেন, তাকে কত ফ্যাসিলিটি এনজয় করার তৌফিক দান করেন, এই কথাগুলো মেসেজটা আল্লাহ তাআলা মানুষকে দিচ্ছেন যে তুমি যে আমার কথা শুনো না, আমি তোমার জন্য কি করি তুমি কি খেয়াল করো? তুমি মনে করো তুমি বেঁচে আসো সব তোমার গুণে, তোমার জন্য আমার কোনো রক্ষণাবেক্ষণের ব্যবস্থা নেই? তুমি কি কখনো স্বয়ংসম্পূর্ণ হতে পারো? তুমি কিছুই দেখো না। এই যে গাড়ি অ্যাক্সিডেন্টের কথা বললাম, তার সামনে গাড়ি, ড্রাইভার আসছে, ড্রাইভারে দেখে না, সেও দেখে না। কোথায় গেল চোখ? চোখ তো আছে। এইগুলো অ্যাক্সিডেন্ট ঘটিয়ে মাঝে মধ্যে আল্লাহ তাআলা দেখান যে তোমাদের চোখ থাকলেও দেখবে না, তোমাদের সীমাবদ্ধতা কত বেশি জানো কি? অনেক বিপদ আসে আমরা দেখি না, আল্লাহ তাআলা এগুলো সরিয়ে নেন। তো এই জন্য আল্লাহ তাআলার নিয়ামতকে স্মরণ করি, যে প্রত্যেকটি মানুষকে, প্রত্যেকটি ব্যক্তিকে, আমাদের ছেলে মেয়েগুলোকে আল্লাহ তাআলা বিপদ থেকে কীভাবে রক্ষা করছেন, এই পর্যন্ত মানুষ করছেন, বড় করছেন, এগুলার স্বীকৃতি আমরা দেই, আল্লাহ তাআলার দিকে আসি। ফালিয়ানজুরিল ইনসানু মিম্মা খুলিক। এখন মানুষ এত বড় হয়ে গেছে, নাদুস নুদুস স্বাস্থ্য মাশাআল্লাহ জওয়ান তাগড়া। কালকে বাংলাদেশের এক ক্রিমিনালের কাহিনী পড়ছিলাম, ব্রাহ্মণবাড়িয়া এলাকার, পত্রিকাকে খুব পড়ছেন কিনা জানি না। মানে তার উত্থান, এই গডফাদার অথবা মস্তান সন্ত্রাসী, তার উত্থান কিভাবে হলো? হ্যাঁ, এদের কিভাবে উত্থান হয়? তারা এত সাহস দেখায় মানুষকে, মানুষ মারতে পারে মানে নিমিষের মধ্যে, মানুষ হত্যা করতে তারা কোনো দ্বিধাবোধ করে না। তো সে তার এত সাহস, এত দুর্বৃত্ত পরায়ণ, এত বেপরোয়া, কোনো কিছুকে পরোয়া করে না। সে মনে হয় যেন কত শক্তিশালী সত্তা হয়ে গেছে। আল্লাহ তাআলা তাকে স্মরণ করিয়ে দেন, ফালিয়ানজুরুল ইনসানু মিম্মা খুলিক। ইনসানটা যে এত সীমালঙ্ঘন করে, এত আস্ফালন দেখায়, সে চিন্তা করে দেখুক তো, একটু দেখুক সে কোত্থেকে তার সৃষ্টি হলো, কি জিনিস থেকে সৃষ্টি হয়েছে, তার পয়দায়েশ কিভাবে হয়েছে, কোন জিনিস, কোন ম্যাটার, কোন ম্যাটেরিয়াল, কোন ধাতু দিয়ে সে পয়দা হয়েছে। সে তো সোনা দিয়েও পয়দা হয় নাই, রূপা দিয়েও পয়দা হয় নাই, লোহা লক্কর দিয়েও পয়দা হয় নাই। খুলিকা মিন মাইন দাফিক, জোরে প্রবাহিত পানি থেকে প্রবাহিত হয়েছে, তাকে সৃষ্টি করা হয়েছে। যে পানিটা শরীর থেকে জোরে বেরিয়ে আসে, এই পানি থেকে তার সৃষ্টি হয়েছে। সেই পানিটা সৃষ্টি হয়ে গেলে গোসল ফরজ হয়ে যায়। এত নাপাক জিনিস, যেমন নাপাক ময়লার মতো, তেমন আবার নরম জাতীয় জিনিস, এমন শক্তিশালী কোনো জিনিসও না। সেই জিনিস থেকে তাকে পয়দা করা হয়েছে। সেই জিনিস থেকে পয়দা হয়ে এখন তার কি সুন্দর স্বাস্থ্য, কি সুন্দর চেহারা। এখন সে মনে করে তার কত শক্তি হয়ে গেছে, কত ক্ষমতার মালিক হয়ে গেছে। খুলিকা মিন মাইন দাফিক, এই পানিটা যে বের হয় এর নাম হচ্ছে দাফিক। দাফিক মানে যে পানিটা খুব জোরে বাইর হয়ে যায়। মানুষ সে জায়গা দিয়ে প্রস্রাব করে, কিন্তু প্রস্রাবটা কিন্তু মাউন দাফিক না। প্রস্রাবটা শুধু বের হয়, কিন্তু আর এই পানিটা মাউন দাফিক, এটা জোরে বের হয়, এটার মধ্যে খুব ফোর্স আছে। এরপরে আল্লাহ তাআলা বলছেন যে ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব, আর পানিটা বের হয় কোত্থেকে? মানুষের শরীরের বাইনিস সুলবি ওয়াত তারাইব। সুলবুন হচ্ছে পিঠের দিকে যে মেরুদণ্ডের হাড় রয়েছে, মেরুদণ্ড, গোটা পিঠ থেকে ঘাড়ের নিচ থেকে একেবারে কোমর পর্যন্ত, এখান থেকে এটাকে বলা হয় সলব। পুরুষের এই জায়গা থেকে আসলে মনিটা প্রথমে আসে, ওখান থেকে জায়গা মতে পৌঁছে যায়। আর মহিলাদেরটা আসে তারাইব, সেটা হচ্ছে হাড় পরার জায়গা, যেখানে বুকের উপরে এই জায়গা থেকে আসে। তো এই তাদের মনিটা এখান থেকে আসে, পুরুষের মনিটা সলব থেকে আসে। দুইটা যখন আল্লাহ তাআলার এক কুদরতের সিস্টেমে এক জায়গায় সমবেত হয়, হ্যাঁ, বীর্য আর ডিম একসঙ্গে গিয়ে ডিম্ব মিলিত হয়ে যায়, তখন আল্লাহ তাআলার এই মানুষের সৃষ্টি সেখান থেকে শুরু হয়ে যায়। এবং আপনারা জানেন যে এই দুটা মিক্স হওয়ার পরে 40 দিন এটা কিসের মতো থাকে? আপনার জমাট রক্তের মতো।
আর মিশার পরে আস্তে করে লাল রং ধারণ করে রক্তের মতো, জমাট রক্তের মতো হয়ে যায়, আলাক। তারপরে মুদগা, 40 দিন পার হয়ে গেলে এটি একটি গোশতের টুকরার মতো একটু শক্ত হয়ে মনে হচ্ছে গোশতের টুকরা হয়ে গেল। তারপরে 40 দিন পার হওয়ার পরে আস্তে আস্তে স্ট্রাকচার হয়ে যায়। স্ট্রাকচারটা এইভাবে আস্তে আস্তে ডেভেলপ করে, হাত পা আঙ্গুল সব কিছু, মাথা চেহারা এভাবে শেপ নিতে নিতে 4 মাসের মাথায় মোটামুটি প্রায় কমপ্লিট হয়ে যায়। তখন 4 মাসের মাথায় রূহ চলে আসে। এই যে মানুষকে আল্লাহ তাআলা, তাহলে তার শুরুটা কিভাবে হলো? বিগিনিং পয়েন্ট হলো এই ময়লা পানি। তোমার সৃষ্টি এই ময়লা পানি থেকে। তুমি এত গর্ব অহংকার কি করে দেখাও? ইন্নাহু আলা রাজইহি লাকাদির। এই মানুষকে আল্লাহ তাআলা এইভাবে সৃষ্টি করে এত বড় হয়ে যায়। সেই মানুষ একদিন বড় হতে হতে মৃত্যুবরণ করে দুনিয়া থেকে শেষ হয়ে যায়। আবার সেই মানুষকে আল্লাহ তাআলা পুনরায় তার সৃষ্টিতে ফেরত আনবেন হাসরের দিন হিসাব নিকাশ নেওয়ার জন্য। এই যে তাকে আবার ফেরত আনবেন, আবার মানুষ হিসাবে তৈরি করবেন, তিনি এটা করতে সক্ষম। ইন্নাহু আলা রাজইহি লাকাদির। আর সেদিন ইয়াউমা তুবলাস সারায়ের, সেদিন সব কিছুকে, গোপন জিনিসকে প্রকাশ করে দেওয়া হবে, সমস্ত আমলনামাকে হাজির করা হবে। তো আল্লাহ তাআলা সৃষ্টির শুরু বললেন, আবার সৃষ্টির শেষ কথাও বললেন। মাঝখানে মানুষের শক্তি হওয়ার পরে সে সব কিছু ভুলে গিয়ে নিজের ক্ষমতার দাপট দেখায়। যেন আল্লাহ তাআলা ওয়া হুয়াল্লাযী ইয়াবদাউল খালকা সুম্মা ইউঈদুহু ওয়া হুয়া আহওয়ানু আলাইহি। আল্লাহ তাআলা বলেন যে তিনি সৃষ্টি প্রথম করেছেন এবং তিনি আবার তোমাদেরকে অস্তিত্বে ফেরত আনবেন। আর দ্বিতীয়বারটা আল্লাহ তাআলার জন্য আরও সোজা, আরও সহজ। প্রথম সৃষ্টিতে দ্বিতীয়টা কি আরও সহজ, যদিও প্রথম সৃষ্টিও আল্লাহ তাআলার জন্য কঠিন না মোটেই, কুন ফায়াকুন। কিন্তু মানুষকে বোঝার জন্য আল্লাহ তাআলা বলেন, তুমি মানুষ কোন একটা মডেল প্রথম বানাইতে তোমার অনেক কষ্ট হবে। একটা মডেল বানিয়ে ফেলে ওটাকে দ্বিতীয়বার বানাইতে আর তোমাদের কষ্ট হবে। এটা মানুষের সেন্সে বলেছেন, কিন্তু আল্লাহ তাআলার সেন্সে প্রথমবার দ্বিতীয়বার কোনোটাই আল্লাহ তাআলার জন্য কঠিন না। মানুষকে বোঝার জন্য বলছেন, তোমরা যে বলো এই সমস্ত শরীর মাটি খেয়ে ফেললে কীভাবে আবার তৈরি করা হবে, দ্বিতীয়বার তো আরও সহজ হওয়ার কথা। সেদিন তোমাদেরকে দ্বিতীয়বার এনে ইয়াউমা তুবলাস সারায়ের, তোমাদের সকল গোপন জিনিসকে সেদিন প্রকাশ করে দেওয়া হবে। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। পুরোটা সব কিছু তারা একদম দেখতে পাবে, কোনো জিনিসই আর তখন সেখানে লুকায়িত থাকবে না। এখন এই যে মানুষকে আল্লাহ তাআলা এই পদ্ধতিতে সৃষ্টি করেন, এই যে মানুষকে পানি থেকে মিমা ইন দাফিক, এখন দুইটা জায়গার কথা আল্লাহ তাআলা বলেছেন। পুরুষকে সলব, পৃষ্ঠদেশ, মেরুদণ্ড, আর মহিলাদেরকে বুকের উপর থেকে হাড় দেওয়ার জায়গার এখান থেকে। কিন্তু ইমাম আল কুরতুবী রহমতুল্লাহ আলাইহি বলেন যে মানুষ সকল জায়গা থেকেই আসলে মানুষের সৃষ্টি হয়, শুধু ওই দুই জায়গা নয়। এই জন্য দেখা যায় যে মানুষের শরীর থেকে সকল জায়গার থেকে এই মণিটা আসলে সঞ্চরিত হয়ে আসে, শরীরের সকল অঙ্গ থেকেই আসলে আসে। সুম্মা ইন্না না'লামু আন্না নুতফাতা মিন জামি আজজাইল বাদান, শরীরের পুরো অংশ থেকেই আসে। লিযালিকা ইউশবিহুর রাজুলু ওয়ালিদাইহি কাসীরান, এই জন্য মানুষ সন্তানরা পিতা মাতার অনেক আকৃতি পায়। তো কাজে শুধু পিঠ থেকে আর বুক থেকে নয়, গোটা শরীর থেকেই এটা একদম সাইজ হয়ে সব জায়গা থেকে বিন্দু বিন্দু করে এসে তারপরে আসল জায়গা থেকে এটা বেরিয়ে আসে। এই জন্য সকল জায়গার টাচ এখানে আসে। এই জন্য দেখা যায় মাতা পিতার মতো নাক পেয়ে গেছে, মা বাবা কারো মতো চোখ পেয়ে গেছে, কারো মতো ঠোঁট পেয়ে গেছে, কারো মতো হাত পা পেয়ে গেছে। তাহলে বোঝা গেল সকল জায়গাতেই থেকেই এই মণিটা আহরিত হয়ে আসে। এবং ওয়াহাদির হিকমাতু ফি গুসলি জামিল জাসাদি মিন খুরুজুল মানি, আর এই হিকমতের কারণেই শরীরে শুধু নাপাক জায়গাটাকে ধোয়া লাগে না, পুরো শরীরকে গোসল করে দিতে হয় ফরজ গোসল করার সময়। কারণ সমস্ত শরীরের সঙ্গে এই বিষয়টার
সম্পর্ক জড়িয়ে আছে। কথাগুলো কিন্তু অনেক সায়েন্টিফিক। এরপরে আল্লাহ তাআলা বলছেন যে সেদিন সমস্ত কিছু যখন মানুষ দেখবে, এই কি দেখবে, তার সকল গোপন জিনিস যেগুলো লুকিয়ে রেখেছিল কেউ দেখেনি, সেগুলো আল্লাহ তাআলা প্রকাশ করে দিবেন। ওয়াহুয়া কুল্লু মা কানা ইস্তাসরাহুল ইনসানু মিন খাইরিন আও শার ওয়া আযমারাহু মিন ঈমানিন আও কুফর। এমনকি একটি হাদিসে এসেছে যে ব্যক্তি বিশ্বাসঘাতকতা করেছে, এমনভাবে গোপনভাবে লুকিয়ে কাউকে প্রতারিত করেছে, সে একটুও টের পায়নি এই দুনিয়ার মধ্যে, বা টের পেলেও কিছু করতে পারেনি, কোনো দলিল প্রমাণ নাই, এমন কায়দা করে আত্মসাৎ করেছে, সবগুলো আল্লাহ তাআলা বের করে দিবেন। এমনকি ইরফাউ লিকুল্লি গাদিরিন লিওয়াউন ইনদা ইস্তিহি ইউকালু হাযিহি গাদরাতু ফুলান ইবনে ফুলান। যে ব্যক্তি মানুষকে প্রতারণা করেছে, সেই ব্যক্তিকে আল্লাহ তাআলা মানুষের কাছ থেকে লুকিয়ে যে প্রতারণার আশ্রয় নিয়েছিল সেই জিনিসটাকে ফাঁস করে দেবেন। কিভাবে দেবেন? তার পেছনের এই জায়গার উপরে একটা লাঠি বেঁধে তার উপরে ফ্ল্যাগের মতো করে লেখা থাকবে, ফ্ল্যাগের মতো করে লটকানো থাকবে যে এই ব্যক্তি অমুক জায়গায় বিশ্বাসঘাতকতা করেছিল, এই ব্যক্তি অমুক জিনিসকে আত্মসাৎ করেছিল। এটা ফ্ল্যাগের মতো উঠতে থাকবে, লেখাতে বড় বোর্ডের মতো, তার এই সমস্ত রেকর্ড ওখানে থাকবে, সেটাকে গেড়ে দেওয়া হবে তার পেছনের পাশার উপরে, ওই জায়গার মধ্যে। এস্তুন মানে লোকাল ল্যাঙ্গুয়েজে বলা হয় পাশা। এভাবে আল্লাহ তাআলা তাকে এক্সপোজ করে দিবেন। কাজে গুনাহ করে লুকিয়ে আজকে আমরা যে অন্যায়গুলো করি, এসবগুলো সেদিন আল্লাহ তাআলা প্রকাশ করে দেবেন। এই জন্য আল্লাহ তাআলার কাছে তওবা করতে হবে। ইয়া সাত্তার আল অয়ুব, হে আল্লাহ যিনি সমস্ত গুনাহকে লুকিয়ে রাখেন, গাফার যুনুব, যিনি সমস্ত গুনাহকে মাফ করেন, আমাদেরকে আপনি মাফ করে দেন। আল্লাহ মস্তুর আওরাতি ও আমিন রাওয়াতি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন যে আল্লাহ আমার লজ্জাজনক গুনাহগুলোকে আপনি লুকিয়ে রাখেন, আমাকে এই বিপদের মোকাবিলা করার থেকে আপনি আমাকে নিরাপত্তা দান করেন। আল্লাহ তাআলার কাছে এই জন্য আমরা কত গুনাহ করি, কত অন্যায় করি, কত লোক কত ধরনের আত্মসাৎ করা এবং বিশ্বাসঘাতকতা করে, এগুলো থেকে আল্লাহ তাআলার কাছে পানা চাইতে হবে, মাপ চাইতে হবে এবং এগুলো থেকে সরে আসতে হবে। সেদিন যখন এরকম করে মানুষ পরিস্থিতির মোকাবিলা করবে, ফামা লাহু মিন কুওয়াতিন ওয়ালা নাসির। আজকে ক্ষমতাওয়ালারা যারা আছেন, তার বিশাল বাহিনী আছে, তার মস্তান বাহিনী আছে, তার রাজনৈতিক দল আছে, তার পুলিশ আছে, তার মিলিটারি আছে, আর্মি আছে, তার গোয়েন্দা সংস্থা আছে, তার পেটোয়া বাহিনী আছে। এসব কিছু কোনোটা কাজে লাগবে সেদিন যখন আল্লাহ তাআলা তাকে পাকড়াও করবেন। তার এক একটা অপরাধের জন্য মানুষকে যে কষ্ট দিয়েছে, জুলুম করেছে, অন্যায় করেছে, আত্মসাৎ করেছে, সব কিছু তছরফ করেছে। ফামা লাহু মিন কুওয়াতিন ওয়ালা নাসির। কোনো শক্তি আর তার থাকবে না সেদিন। তার সমস্ত ক্ষমতা একদম শেষ হয়ে যাবে, নিঃশেষ হয়ে যাবে। তাকে উদ্ধার করতে, তাকে হেল্প করতে তার কোনো মস্তান বাহিনী আর পাওয়া যাবে? আর পাওয়া যাবে না। সেদিন তিনি অসহায়। বড় বড় শক্তিধরগুলো সেদিন অসহায় হয়ে যাবে। ইমাম আল কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, হাউলাইল মুলুক মা লাহুম ইয়াউমাল কিয়ামাতি মিন কুওয়াতিন ওয়ালা নাসির। এই যে আজকে দুনিয়ার বড় বড় রাজা বাদশাদেরকে দেখেন, বড় বড় রাজনৈতিক দলের নেতাদেরকে দেখেন, বড় বড় সরকারি কর্মকর্তাগুলোকে দেখেন, মন্ত্রী মিনিস্টারগুলোকে দেখেন, সেদিন মা লাহুম ইয়াউমাল কিয়ামাতি মিন কুওয়াতিন ওয়ালা নাসির। কিয়ামতের দিন তাদেরকে সাহায্য করতে, তাদেরকে রক্ষা করতে কোনো শক্তি, কোনো ফোর্স, কোনো বাহিনী আদৌ খুঁজে পাওয়া যাবে না। ওয়াস-সামাই যাতির রাজ'i ওয়াল আরদি যাতিস সাদা। এই বক্তব্য দিয়ে আল্লাহ তাআলা আরও কিছু কথা রাখবেন। তার আগে আবার আল্লাহ তাআলা কসম করছেন। সূরার শুরুতে কসম করেন প্রায় অনেক সূরাতে, কিন্তু এই সূরার মাঝখানে আবার কসম করতেছেন। কত গুরুত্বপূর্ণ কথা বলছেন আল্লাহ তাআলা। ওয়াস-সামাই যাতির রাজ'i, সে আকাশের কসম যে আকাশ বারে বারে তোমাদেরকে বৃষ্টি নিয়ে আসে। এই আকাশে মেঘ তুলে রেখে আল্লাহ তাআলা সেখান থেকে বৃষ্টি দিয়ে দিয়ে আমাদের এই জমিনকে জিন্দা রেখেছেন। আমাদের জন্য কত ফল ফসলকে আল্লাহ তাআলা তৈরি করে দিয়েছেন। আকাশ থেকে বৃষ্টি পড়ে জমিনে কি হয়? ওয়াল আরদি যাতিস সাদা,
ওই জমিন, যে জমিনগুলো ফেটে যায়, ফেটে যাওয়া জমিন, তার মানে কি আকাশ থেকে যখন বৃষ্টি নাজিল হয়ে যায়, এই জমিনের মধ্যে আমরা বিভিন্ন রকমের ফল ফুলের চাষবাস করি, অথবা বিনা চাষেও অনেক বনজ সম্পদগুলো গড়ে উঠে, জেগে উঠে। এগুলা কিভাবে উঠে? রাত ইচ্ছা যে জমিনটা ফেটে যায়, চিরে যায়, জমিন চিরে, জমিন ফেটে নিচের থেকে বীজ থেকে চারা বেরিয়ে আসে, তাই না? এই চারাটা কত শক্ত বলেন তো দেখি, খুব শক্ত নাকি? খুব নরম। কিন্তু এই নরম চারা শক্ত মাটি ছেদ করে উঠে যায়। জমিনকে আল্লাহ তাআলা ফেড়ে দেন। ইন্নাল্লাহা ফালিকুল হাব্বে ওয়ান নাওয়া, অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেছেন যে এই জমিনকে আল্লাহ তাআলা ফেটে এই বীজ থেকে চারা বের করে নিয়ে আসেন, তোমাদের যেন সকল রকমের খাদ্য দ্রব্য, কৃষিজাত পণ্য যা কিছু আছে, এই সব কিছু ফুলে ফলে জমিন সুশোভিত হয়ে যায়। কাসামুন আখার, ইমাম আল কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আই তাতাসাদ্দাউ আনিন নাবাতি ওয়াশ শাজারি ওয়াস সিমারি ওয়াল আনহার, এই জমিনের মধ্যে কত ফল ফসল, কত গাছপালা, কত ফলমূল বেরিয়ে আসে তোমাদের জন্যে। ওয়াল আনহার, জমিন ফেটেই আবার পানির নহর প্রবাহিত হয়, নদী নালাগুলো তো জমিন ফেটেই আসে। জমিনকে একটু ভাগ করে দিয়ে নদী নালার নেট আল্লাহ তাআলা পৃথিবীতে ছড়িয়ে দিয়েছেন, তাই না? মানুষের পক্ষে কয়টা নদী খনন করা সম্ভব? দিয়ে একটা আর্টিফিশিয়াল মাঝে মধ্যে খাল টাল মানুষ করে একটু খুঁড়ে, তাও তো কেয়ামত হয়ে যায়, খুঁড়তে খুঁড়তে যান শেষ। কিন্তু আমার আল্লাহ তাআলা বাই নেচার কীভাবে কত গভীর নদী নালাগুলো ছড়িয়ে দিয়েছেন সারা পৃথিবীতে পানি প্রবাহিতকে অব্যাহত রাখার জন্য, পানির প্রবাহকে অব্যাহত রাখার জন্য। নদী নালা যদি শুকিয়ে যায়, বৃষ্টি যদি না হয়, নদী নালার পানিও শুকিয়ে যাবে, ঠিক কিনা? তো আল্লাহ তাআলা পানি এবং জমিন এ সব কিছুকে ব্যালেন্স করে, ওয়েদার ঠিক রেখে আমাদের রিজিকের কি ব্যবস্থা সুচারুরূপে মেনটেন করছেন। আর মানুষ অনেক সময় অপকর্ম করে আল্লাহ তাআলার প্রকৃতিকে নষ্ট করে দেয়। এখন ওজন হল, তারপর গ্রিন হাউস ইফেক্ট, তারতম্য, আপনার কী বলে যে আবহাওয়ার তারতম্য নষ্ট হয়ে যাচ্ছে। এই যে আপনার এগুলো কি কারণে হচ্ছে বলেন তো দেখি? ম্যান মেড প্রবলেমস। মানুষ নদী নালাকে, খাল বিলকে সব বান টান দিয়ে কেটে চুড়ে বাড়িঘর বানিয়ে বরবাদ করে দিচ্ছে। আল্লাহ তাআলা কি সুন্দর করে সৃষ্টি করে দিয়েছেন, এগুলোকে বরবাদ করে দিচ্ছে। আমাদের দেশে যে বিভিন্ন বন্যা টন্যা হয়, ঢাকা শহরে ধোলাই খাল, একটা খাল ছিল, খালটারে শেষ করে ধোলাই করে দিছে। দুই পাশে সব ভরাট করিডোর দখল করিডোরে এখন পানি নামার জায়গা নেই, বন্যা হয়। এই যে বিভিন্ন জায়গায় বন্যা হয়, বন্যা হওয়ার পিছনে বাঁধগুলো অন্যতম কাজ, নদীর গতিপথকে বরবাদ করে দিয়েছে। ফারাক্কা বাঁধ দিয়ে আমাদের দেশকে শুকিয়ে দিচ্ছে। ওদিকে আবার আরেক বাঁধ করতেছে, কোন জায়গা জানি ইন্ডিয়া, ওই কী বাঁধ বলে এটারে, টিপাই মুখ বাঁধ করছে। ওদিকে চায়না আবার কয় ইন্ডিয়া বাঘের উপরে টাক, আমরা আরও গোড়ায় আরেকটা করব। এখন ইন্ডিয়ার খবর হয়ে গেছে। এইভাবে করে এই মানুষ প্রাকৃতির যে সৃষ্টিটা আল্লাহ তাআলার আছে, কি সুন্দর করে ব্যালেন্স করে দিয়েছেন আল্লাহ তাআলা, সেটাকে নষ্ট করে দিচ্ছে, সেটাকে বরবাদ করে দিচ্ছে। এই যে এত ভূমিকম্প হয়, ভূমিকম্প হওয়ার পিছনে অন্যতম কারণ এই যে হাই রাইজ বিল্ডিংগুলো হয়ে যাচ্ছে, জমিনের কোনো ব্যালেন্স থাকছে না। ঢাকা শহরে এখন তো আরও বিভিন্ন শহরে শুধু স্কাই ক্রাপার, মানে হাই রাইজ বিল্ডিং হচ্ছে শুধু, কোনো প্রাকৃতিক পরিবেশ ঠিক থাকছে না। মানুষ অনেক কিছু করতে করতে অনেক প্রাকৃতির অনেক জিনিস উঠে যাচ্ছে দুনিয়া থেকে, অনেক মাছ চলে যাচ্ছে, বিদায় নিচ্ছে। ছোটোকালে যে কত মাছ খেয়েছেন, ছোটো ছোটো মাছগুলো, এগুলো অনেক বিদায়ের পালা, তাই না? কত পাখারে দিয়েছে, সব বিদায় নিচ্ছে। এগুলো সব কিছুর পেছনে মানুষের অপকর্ম দায়ী। ইন্ডাস্ট্রিয়ালাইজেশন যেভাবে করেছে, এই যে বিভিন্ন ইন্ডাস্ট্রি থেকে এই যে ময়লাগুলো বের হয়, যে কেমিক্যাল পদার্থগুলো বের হয়, এগুলো সাগরে গিয়েও ক্ষতি করতেছে। এখন বলে যে অনেক সাগরের মাছ খেলে রোগ হবে, কারণ এই দুনিয়ার সমস্ত ইন্ডাস্ট্রির পাইপলাইন দিয়ে পচা পানি আর আপনার এই বিভিন্ন কেমিক্যালের নির্গত যেগুলো যায়, এগুলো খেয়ে মাছও দূষিত হয়ে যাচ্ছে, দূষিত মাছ খেয়ে মানুষের ক্যান্সার হবে। কোথায় যাব কম দেখি, সব জায়গায় নষ্ট করে দিচ্ছে মানুষ। তো আল্লাহ তাআলার এই সৃষ্টি কি সুন্দর করে আল্লাহ তাআলা দিয়েছিলেন, এই সৃষ্টিকে রক্ষা করাও কিছু দায়িত্ব আছে। এই জন্য মুসলমানদেরকে আবহাওয়া সচেতন হওয়া লাগবে, মুসলমানদেরকে এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি হওয়া লাগবে।
এনভায়রনমেন্ট যাতে করে নষ্ট না হয় পৃথিবীর, এই ব্যাপারে খেয়াল করতে হবে। এই ব্যাপারে নন মুসলিমরা কিছু তারা আকামও তারাও করছে, আবার ওইটার ব্যাপারে ক্যাম্পেইনও তারাও চালাচ্ছে। আমরা বোধহয় দোনোটার দিকে পিছনে আছি আর কি। যাই হোক, তবে আমাদের পজিটিভটা একটু লিড করা দরকার, যে পজিটিভ এনভায়রনমেন্ট ক্যাম্পেইন দুনিয়ার প্রাকৃতিক বিপর্যয় রোধ করার জন্যে আমাদের মুসলমানদের ভূমিকা রাখা দরকার আছে। আমাদের দেশে ও পলিথিনের ব্যাগ দিয়ে ঢাকা শহরে বন্যা আটকানো যায় না। শেষ পর্যন্ত একবার সরকার পলিথিন ব্যাগ ব্যান করলো, এখন আছে কিনা আল্লাহ ভালো জান কদ্দুর আছে। কারণ পলিথিন ব্যাগ এই নালা নর্দমা গিয়ে এমনভাবে আটকে যায়, আর এগুলো 30 বছরে মাটির সঙ্গে গলে নষ্ট হয় না, এটা এত শক্ত জান। এই জন্য আপনার এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি জিনিস যেমন পাটের ব্যাগ, মাশাআল্লাহ, এটা অনেক বান্ধব, পরিবেশ বান্ধব, অনেক ভালো। এইগুলোকে মার্কেটিং করা দরকার, এগুলোকে পাবলিসিটি করা দরকার। এই সুন্দর পৃথিবীটাকে মেনটেন করার জন্য আল্লাহ তাআলা মানুষের উপরে দায়িত্ব দিয়েছেন, মানুষ যেন নিজের হাতে নষ্ট না করে। যাই হোক, এই আকাশ জমিনের নিয়ামতগুলো দিয়ে আল্লাহ তাআলা এবার বলছেন ইন্নাহু লাকাউলুন ফাসল। কসম করার পরে আকাশের কসম করলেন আর জমিনের কসম করলেন, যে আকাশ থেকে বৃষ্টি নাজিল করেন, যে জমিন থেকে আমাদের জন্য পানি খাদ্য এ সব কিছু বের করে নিয়ে আসেন, সেই দুটোর কসম করে বলছেন ইন্নাহু লাকাউলুন ফাসল। এই কথা, এই কোরআন অত্যন্ত ফয়সালাকারী কথা। এই কোরআন হচ্ছে ইয়াফসিলু বাইনাল হাক্কি ওয়াল বাতিল। এই কোরআন অত্যন্ত হক পয়গাম নিয়ে এসেছে। পৃথিবীতে আর কোনো কিতাবের মধ্যে এত সত্য কথা নেই, এত হক ফয়সালা নেই। এক সাহাবী আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল কিতাবুন ফীহি খাবারু মা ক্বাবলাকুম ওয়া হুকমু মা বা'দাকুম হুয়াল ফাসলু লাইসা বিল হাযাল মান তারাকাহু মিন জাব্বারিন কাসামাহুল্লাহ অমন ইবতাগাল হুদা ফি গায়রিহি আদাল্লাহুল্লাহ। এমন এক কিতাব আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। এই কিতাব এর মধ্যে আগের জামানার লোকদের অনেক খবর আছে। পূর্ব জামানার লোকেরা নেক আমল করে কীরকম পুরস্কার পেয়েছে, গুনাহ করে কীরকম শাস্তি পেয়েছে, এই খবরগুলো আছে। তাদের ইতিহাস থেকে শিক্ষা নেওয়ার অনেক ঘটনাগুলো আছে। আর হুকমু মা বা'দাকুম, আর তোমাদের পরে যারা অপকর্ম করবে তাদের কি ফয়সালা হওয়া উচিত, এবং তোমাদের জীবন কীভাবে পরিচালনা করবে সেই ব্যাপারে কীরকম ফয়সালা হওয়া উচিত, সব কিছুর সুন্দর আইন কানুন, এই সর্বোত্তম নিয়ম কানুন দিয়ে এই কোরআনকে আল্লাহ তাআলা জমিনের মধ্যে পাঠিয়েছেন। হুয়াল ফাসল, এটাই একমাত্র ক্রাইটেরিয়া বিটুইন রং অ্যান্ড রাইট, বাইনাল হাক্কি ওয়াল বাতিল, ফুরকানুন বাইনাল হাক্কি ওয়াল বাতিল। কোরআনের অপর নাম হচ্ছে ফুরকান। হক এবং বাতিলের মধ্যে পরিষ্কার করে পার্থক্য করে দেয়, মানুষের কাছে ডিফাইন করে দেয়, সংজ্ঞায়িত করে দেয়। এত সুন্দর হক কোরআন কি মুসলমানদের পছন্দ হলো? না। কোরআনের আইন দিয়ে দেশ চলতে পারে, তাহলে তো দেশ আর উন্নতি প্রগতি অর্জন করবে কেমনি? যারা আল্লাহ চিনে না, মাবুদ চিনে নাই, আখিরাত যাদের সামনে, তাদের আইন দিয়ে দেশ চালালে দেশ খুব উন্নত হয়ে যাবে, ভেরি মডার্ন স্টেট হয়ে যাবে। আর কোরআনের আইন চালু করলে দেশ তো খুব সনাতন, খুব পিছপা হয়ে যাবে, দেশের উন্নতি বরবাদ হয়ে যাবে। কারণ কোরআনের আইন চালু করলে মহিলারা পর্দার মধ্যে থাকতে হবে, আর পর্দা করলে তো প্রগতি আর হয় না। প্রগতি মানে পর্দা যত ফেলে দিতে পারো, গান বাজনা সংস্কৃতি চর্চা নাচানাচি স্কুলের মধ্যে যা ঢুকাইতে পারো, ইসলামিয়া যা উঠাই দিতে পারো, এগুলো নামই তো প্রগতি। আর বৈশাখী মেলা যেভাবে চালানো দরকার, 10 বছর 20 বছর আগে এরকম বৈশাখী মেলা দেখছেন? হাই রে, বৈশাখী মেলা ছুটছে এখন। পয়লা বৈশাখ কি হলো বাংলাদেশে? আর এখানে তো বৈশাখ টৈশাখ নাই, সারা বছর খালি জুন জুলাই হিসাব করে। আর এখন বৈশাখের এত দরকার কি? বৈশাখী মেলা একটু নাচানাচি করার জন্য দেশ থেকে শিল্পী গায়িকা নায়িকা এনে আমাদের গুণা একটু কম হচ্ছে, কীভাবে আর একটু বাড়াই দেওয়া যায়, কত দুশ্চিন্তা ওনাদের। তো এই জন্য এই লাইনে যাবেন নাকি? আর এই যে বৈশাখী মেলা ছেলে মেয়েদেরকে নিয়ে তামসা দেখতে যাবেন, আত্মীয় স্বজন আসলে বাড়িতে মেহমানদারি করবেন না, যে গুনাহ করতে আসছো, তোমাদের আমাদের বাড়িতে জায়গা নেই, যাও। কাজেই সবাইকে থামাই দিবেন, জানো আগামীবার কোনোদিন আসবা না আর এই বৈশাখী মেলায়। এগুলো মুনকার যারা পছন্দ করে, যারা শয়তানের কাজ করে, তারা এগুলো করে। আল্লাহ তাআলা বলছেন গোমরাহ করার জন্য শয়তানকে। শয়তান বলছে যে আমাকে দুনিয়াতে পাঠাই দিয়েছো আদমকে জান্নাতে দিয়া, আমি আদমের সন্তানকে পাঠাই যখন দুনিয়াতে দিবা,
তার ছেলে মেয়ে সবগুলোকে জাহান্নামে নেওয়ার চেষ্টা করব। তখন আল্লাহ তাআলা বলছেন, তোমার যন্ত্রপাতি যা আছে সবগুলো বাজাও, ও আজলে আলিহিম বেখাইলিক ওরা জেলেক, তোমার সৌত, তোমার যত আওয়াজ আছে সবগুলো পিটাও দেখি। তার আওয়াজ মানে ঢোল ঢক্কর, এই যে বাজনা জাত কিছু আছে, গান বাজনা, এগুলো মাজামিরু শয়তান, এগুলো শয়তানের যন্ত্রপাতি। এইগুলো ছাড়া কোনো মেলা হয় নাকি? তো এই ঢোল ঢাল দিয়ে যে মেলা করে, এটা শয়তানের মেলা। কথা বুঝে আসছে আপনাদের? আচ্ছা, এই রকম জিনিস যেন আমাদের কমিউনিটিতে না করে, যারা করে তাদেরকে বুঝান যে এগুলো তোমরা করবা না, এগুলো শয়তানি, এই রাস্তা ছেড়ে দাও। তো আল্লাহ তাআলা বলে দিয়েছেন যে মানুষের সভ্যতা সংস্কৃতি কোনটা হালাল কোনটা হারাম, এসব কথা কোরআনে পাকে আল্লাহ তাআলা বলে দিয়েছেন। এই জন্য আমাদের দেশে বহু লোক, মুসলমান দেশে, কোরআনকে পছন্দ করে না, কোরআনের আইন পছন্দ করে না, কোরআনের সভ্যতা সংস্কৃতি পছন্দ করে না। তারা এমন সভ্যতা সংস্কৃতি আনতে চায় যার মধ্যে শিরক রয়েছে, যেটা তৌহিদকে উঠিয়ে দিবে, যেটা নাচ গান কবিরা গুনাহ করে যুব সম্প্রদায়ের চরিত্রকে নিঃশেষ করে দিবে, মানুষের প্রতি বেপর্দা বাড়িয়ে দেবে। আর বেপর্দা বাড়ার কারণ ফলে যেটা ঘটবে, জেনা ব্যভিচার সমাজে সমানে আম হয়ে যাবে। আল্লাহ তাআলা বলছেন, ইন্নাহু লাকাউলুন ফাসল, এই কোরআন হচ্ছে চূড়ান্ত ফয়সালাকারী বক্তব্য, মানুষের জন্য কোনটা ঠিক কোনটা বেঠিক। এত সুন্দর চূড়ান্ত হক কথা আর কোনো তন্ত্র মন্ত্র, কোনো মতবাদে, কোনো বিশ্বাসে, কোনো রাষ্ট্রীয় সংবিধানে কোনো জায়গায় পাবে না। এই কোরআনকে তোমরা সিরিয়াসলি নাও, গ্রহণ করো। ওমা হুয়া বিল হাজল, আর এই কোরআন কোনো সাধারণ কোনো ফান করার মতো গল্প গুজব, গুরুত্বহীন কোনো কথাবার্তা নয়, অত্যন্ত সিরিয়াস কথাই কোরআন। লাইসা বিল হাজল ওমা হুয়া বিল হাজল বাল হুয়া জাদ্দু হাক্কিন, বরঞ্চ এটা অতি সত্য হক কথা। তো আল্লাহ তাআলা এবার এই কোরআনের পরিচয় তুলে ধরে বলছেন, এই যে যারা কাফের আছে তারা সারা দিন রাত এই কোরআনের বিরুদ্ধে ষড়যন্ত্র করে, কোরআন ওয়ালা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার উপরে কোরআন নাযিল হয়েছে তার বিরুদ্ধে ষড়যন্ত্র করে। আল্লাহ তাআলা সেগুলো দেখছেন। তিনি বলেন এবার, ইন্নাহুম ইয়াকিদুনা কাইদা ওয়া আকিদু কাইদা ফামাহহিলিল কাফিরিনা আমহিলহুম রুয়াইদা, তারা খুব ষড়যন্ত্রের মতোই ষড়যন্ত্র করে, বড় ষড়যন্ত্র করে তারা। কাইদ মানে ষড়যন্ত্র করা। আইয়াম কুরুনা বিন্নাস, তারা মানুষকে কোরআন থেকে সরিয়ে নেওয়ার জন্য বহু রকমের ষড়যন্ত্র করে। কত রকমের ষড়যন্ত্র করে। যে সমস্ত মসজিদের মধ্যে, মার্কাজের মধ্যে মানুষকে দ্বীনের দিকে নিয়ে আসার এই বলিষ্ঠ কথাগুলো বলা হয়, আর সেখানে বক্তারা আসি বলে যে ওইখান থেকে চরমপন্থা আবিষ্কার হচ্ছে। কিছু কিছু মসজিদের দিকে ইঙ্গিত করে কথা বলে, যেখানে ভালো দিনের তালিম হচ্ছে, কাজ হচ্ছে, তাফসির হচ্ছে, বলে যে খবরদার এই মসজিদগুলো এই করছে সেই করছে। আর ওনারা গান বাজনা জোগাড় করে যে কি ফজিলতের কাজ করছেন, মাশাআল্লাহ, জাতিকে একেবারে একেরা সোনার সন্তান উপহার দিচ্ছেন। পত্রিকার পৃষ্ঠা উঠালে ক্রাইম কি পরিমাণ, মানুষের জীবন কিভাবে বিপন্ন হয়ে আছে, আর খালি দুশ্মনীটা সারা দিন রাত ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে ষড়যন্ত্র করে। আর বিদেশে বাইরে গিয়ে আল্লাহর দিনের দুশ্মনী যারা বেশি করে তাদেরকে বলে যে হ্যাঁ, এই ইসলামপন্থীদেরকে ঠেকাও, মুসলমানদেরকে ঠেকাও, তারা তো মানে আমাদের সমস্ত কার্যক্রমকে চ্যালেঞ্জ হয়ে যাচ্ছে। যুক্তি, পরামর্শ, বুদ্ধি, মুসলমানরা দিনের বিরুদ্ধে, দিনের দুশ্মনদের কাছে আরও বুদ্ধি দেয়, বুদ্ধি নিতে আসে। কী রকম মুসলমান হয়ে গেল দেখেন অবস্থা, ষড়যন্ত্র করে। ইন্নাহুম ইয়াকিদুনা কাইদা, তারা বড় ধরনের ষড়যন্ত্র করে। ওয়া আকিদু কাইদা, আমিও তাদের ষড়যন্ত্রের পাল্টা ব্যবস্থা নেই। সুবহানাল্লাহ, আমার আল্লাহ তো সব নিয়ে রাখছেন, কবে কিভাবে হবে সব লেখা আছে, একদম পরিকল্পিত আছে। যেভাবে কম্পিউটারে প্রোগ্রামাইজ করে রাখা হয়ে যায়, আমার আল্লাহ কম্পিউটারের আরও ঊর্ধ্বে আরও নিখুঁত প্রোগ্রাম করে রেখে দিয়েছেন। সব জালিমকে, কোন জালিমকে কখন কতদিন পরে ধরবেন, কাকে 5 বছর পরে ধরবেন, কাদেরকে 10 বছর পরে ধরবেন, সব আমার আল্লাহর কাছে লেখা আছে। ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন, এই যে কত সুস্পষ্ট কথা আল্লাহ তাআলা বলে দিয়েছেন। ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ, তারা মকরবাজি করে,
তারা ষড়যন্ত্র করে, আর আল্লাহ তাআলা ষড়যন্ত্রের পাল্টা কৌশল গ্রহণ করেন। আর আল্লাহু খায়রুল মাকিরিন, আল্লাহ তাআলার কৌশল হচ্ছে অনেক বেশি উত্তম। আল্লাহর কৌশলের কাছে তোমরা টিকবা? সুবহানাল্লাহ। তোমাদের লম্ফ ধম্প কতদিন চলবে সেটা আমার আল্লাহ যতদিন লিখে রেখেছেন চলবে। ফেরাউনকে বহুদিন আল্লাহ তাআলা দিয়েছিলেন, তারপরে ধরেছেন। নমরুদকে ধরেছেন, কওমে আদকে ধরেছেন, কওমে সামুদকে ধরেছেন। বর্তমান জামানার এই সমস্ত ফেরাউনদেরকেও আল্লাহ তাআলা ধরবেন। আল্লাহ তাআলা অন্য আয়াতে বলেছেন তাদের ষড়যন্ত্র কত বেশি, কত বেশি। ওয়া ইন কানা মাকরুহুম লিতাজুলা মিনহুল জিবাল, তাদের ষড়যন্ত্র যদি এত বিশাল ব্যাপক হয়, একটা বড় পাহাড়কে তারা সরিয়ে দিতে পারে ষড়যন্ত্র দিয়া, ওই রকম ষড়যন্ত্রকেও আল্লাহ তাআলা মোকাবিলা করতে পারেন। বলেন দেখি কোন রাষ্ট্র পারবে হিমালয় পাহাড়কে সরাই দিতে আপন জায়গা থেকে? বলেন দেখি সারা দুনিয়াকে চ্যালেঞ্জ করেন, পারবে কেউ? হিমালয় পাহাড় দূরের কথা, ছোটোখাটো পাহাড়, গারো পাহাড় আছে, লালমাই পাহাড় আছে, ছোটোখাটো একটা পাহাড় সরাই দেখি, এক জায়গা থেকে আরেক জায়গা নিয়ে যাক, পারবে? তো আল্লাহ তাআলা বলেন যদি এমনকি পাহাড়ও সরাইতে পারে, এত বড় ষড়যন্ত্র করে ফেলে, সেটাও আল্লাহ তাআলা মোকাবিলা করতে প্রস্তুত আছেন, সেটাও আল্লাহ মোকাবিলা করে শেষ করে দেবেন। কাফেরের জন্য তার যদি হিদায়াত কিসমতে না থাকে, তার জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে থ্রেট এবং ধমক দিয়ে আল্লাহ তাআলা এই সূরাকে সমাপ্ত করলেন যে ফামাহিলুল কাফিরিন আমহিলহুম রুয়াইদা, এই সমস্ত কাফেরকে একটু আপনি সময় দেন, আমি ষড়যন্ত্রের জবাব রেডি করে রাখছি, প্ল্যান করে রেখেছি, কৌশল তৈরি করে রেখেছি, একটু সুযোগ দিন। আমহিলহুম রুয়াইদা, এদেরকে আরেকটু সময় দিন, আরেকটু সুযোগ দিন, দেখা যাক তারা কি করে, কদ্দূর যায়। কিন্তু নুমাত্তিউহুম কালিলান সুম্মা নাত্তারুহুম ইলা আযাবিন গালিদ, অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেছেন আমি কোনো সময় তাদেরকে একটু সময় দিয়ে আরও একটু এনজয় করুক, আর তাদেরকে আমি একবারে নিয়ে জাহান্নামের আযাবের মধ্যে নিয়ে ফেলে দেব। এখানে আমাদের সূরা তারিকের তাফসীর শেষ হলো। আগামী সপ্তাহে ইনশাআল্লাহ সূরা আল আ'লা